বদরুদ্দিন উমরকে এড়িয়ে যাওয়া সম্ভব না। তার চিন্তার সাথে এঙ্গেজ করেই আমাদেরকে নতুন জায়গায় যেতে হবে। বদরুদ্দিন উমর তো একজন রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক ব্যক্তি ছিলেন এবং তিনি এই দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি চেয়েছেন, পরিবর্তন চেয়েছেন এবং যে পরিবর্তনে মানুষের মুক্তি ঘটবে, বিশেষভাবে আমাদের খেটে খাওয়া মেহনতি মানুষের মুক্তি ঘটবে। ফলে তিনি সবসময় একটা বিপ্লবী রূপান্তর চেয়েছেন। বাংলাদেশে বিপ্লবী রূপান্তরের একটা গুরুত্বপূর্ণ ধরন হবে, ফর্ম হবে গণ অভ্যুত্থান। ফলে গণ অভ্যুত্থানকে তিনি সবসময় খুবই গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। বদরুদ্দিন উমর রাজনৈতিক ব্যক্তি ছিলেন, ফলে যা কিছু লিখেছেন, লেখক হিসেবে তার বিরাট পরিচিতি আছে, কিন্তু তার লেখালেখি সব কিছুই কিন্তু রাজনীতির প্রয়োজনীয়, যেটা তিনি নিজেও বলেছেন। কাজেই বদরুদ্দিন উমর তার লেখা, তার কাজ, চিন্তা সব কিছুর মধ্য দিয়ে নিজেকে এমন উচ্চতায় নিয়েছেন, বর্তমান তো বটেই, ভবিষ্যতের প্রজন্ম যখনই রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির দিশা খুঁজবেন, জনগণের সংগ্রামের নতুন দিশা খুঁজবেন, বদরুদ্দিন উমরকে এড়িয়ে যাওয়া সম্ভব না। তার চিন্তার সাথে এঙ্গেজ করেই আমাদেরকে নতুন জায়গায় যেতে হবে। বাংলাদেশের ইতিহাস চর্চা, বাংলাদেশের রাজনীতি এবং সমাজ চর্চার মধ্যে এবং সেখানে পরিবর্তনের চিন্তা আমরা যখনই করতে চাইব, বদরুদ্দিন উমর আমাদের কাছে জীবন্ত হয়ে থাকবেন। ফলে এই যে তার বিশাল কর্মজীবন, শিক্ষকতা ছেড়ে রাজনৈতিক কাজে যুক্ত হওয়া, সারা দেশে গ্রামগঞ্জে কৃষক সংগঠন গড়ে তোলা, শ্রমিকদের মধ্যে কাজ করা, জনগণের মধ্যে সংগঠন গড়ে তোলার চেষ্টা, সেটা এখন যে আকারেই থাকুক না, মানুষের মুক্তির সংগ্রাম যতদিন থাকবে, বদরুদ্দিন উমর ততদিন বাংলাদেশের এবং সারা দুনিয়াতেই তার যে অবস্থান, সেটা একটা বড় জায়গা থাকবে।